André, c'est l'heure de se faire piquer. Bon travail pour cette première journée. Allez, allez. Qu'est-ce que c'est que ce truc? C'était cassé. এই তিনটা বন্ধু গুপ্তধনের আশায় এই বাড়িটায় ঢুকে, কিন্তু এই বাড়িতে ঢোকার পরে দেখতে পায় একটা পুতুল। এই পুতুলটা অদ্ভুত ধরনের পুতুল, দেখতে পুরো একদম মানুষের মতো। কিন্তু এই পুতুলটা দেখা যায় হঠাৎ করে তাদের সামনে ডান্স করা শুরু করে। যখন এই পুতুলটা কাছাকাছি যায় তখনই এই পুতুলটা মানুষদের উপরে আক্রমণ শুরু করে। পুতুল ডান্স করে এটা কিন্তু মেনে নেওয়া যায়, কিন্তু পুতুল যদি মানুষের উপরে আক্রমণ করে এটা কিন্তু ভয়ানক এক আজব ধরনের রহস্য। এই আজব ধরনের রহস্যগুলোই তারা খুঁজতে চেষ্টা করে। এরপরে তাদের সামনে এমন কিছু ভয়ানক রহস্য খোলাসা হয় যেগুলো শুধু ভয় না, গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। এই রহস্যগুলো খোলাসা হওয়ার পর থেকে তাদের সামনে আসতে থাকে এক ভয়ানক বিপদ। তারা চাইলেও এই বাড়ি থেকে আর বেরোতে পারে না। এবার তাদের সাথে কি হবে? তারা কি আদৌ এই বাড়ি থেকে ফিরে আসতে পারবে, না তাদের এই বাড়িতে মৃত্যু হবে? বলছিলাম 2011 সালের সেই লিভিড মুভিটির কথা, যে মুভিটা অনেক মানুষই দেখার সাহস করতে পারেনি। তো চলুন আজকে আর দেরি না করে শুরু করি এই মুভিটির গল্প ঘটনা। শুরুটা এই শহরটাতে দেখা যায় অনেক বাচ্চার মিসিং ফটো। এরপর সিন কাট হয়ে একটা মেয়েকে দেখা যায়, মেয়েটির নাম লুসি। লুসির দুইটা চোখ দুই রকম। লুসি নিজের জীবন নিয়ে অনেক বিরক্ত, সে নিজের জীবনকে একদমই পছন্দ করে না। এখানে বসে আছে তার টিচার মিসেস উইলসনের অপেক্ষায়। মিসেস উইলসন হচ্ছে তার নতুন টিচার যেহেতু নতুন তাই লুসির কাছে একটু নার্ভাস ফিল হচ্ছে। তো কিছুক্ষণ পরে দেখা যায় মিসেস উইলসন সেখানে আসে। এরপর লুসি গাড়িতে উঠে বসে। এখানে গাড়ি চালানোর সময় মিসেস উইলসন জিজ্ঞাসা করে, তোমার দুইটা চোখ দুই রকম হওয়ার কারণটা কি? লুসি বলে, এরকমটা আমার ছোট থেকেই। তখন মিসেস উইলসন বলে, এরকম যাদের চোখ আছে তাদের আত্মা অদল বদল করা যায়, কিন্তু এই কথাটা লুসি বিশ্বাস করে না। এরপর কিছুক্ষণের ভিতরে দেখা যায় তারা একটা বাড়ির সামনে গাড়িটা ব্রেক করে। মিসেস উইলসন একজন ডাক্তারও ছিল। যেসব পেশেন্ট বাড়ি থেকে হসপিটাল যেতে পারে না তাদেরকে তিনি ট্রিটমেন্ট করে থাকে বাড়ি বাড়ি গিয়ে। এরকমই আজকে করছে। উনি তার প্রথম ট্রিটমেন্ট করে তারপরে বেরোয় যায় আরেক বাড়ির জন্য। কিছুক্ষণের ভিতরে অদ্ভুত এক বাড়ির সামনে তারা গাড়ি ব্রেক করে। এটাই মিসেস উইলসনের শেষ পেশেন্টের বাড়ি। বাড়িটার চারিদিকে জঙ্গলে ঘেরা, আবার বাড়িটি দেখা যায় কাপড়ে ঘেরা। অদ্ভুত এই বাড়ি। গাড়ি থেকে বের হয়ে মিসেস উইলসন লুসিকে বলে, তুমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করো, আমি আসছি। এই কথা বলে মিসেস উইলসন চলে যায় বাড়ির ভিতরে। এরপরে ঘন্টা 2 পার হয়, কিন্তু মিসেস উইলসনের কোনো খবর নেই। তখন লুসি সে বাড়িটিতে ঢুকে। লুসি বাড়িটিকে কাপড়ও মোড়ানো দেখার পরও বাড়িটিতে ঢুকে। এরপর যখন বাড়িতে ঢুকছে তখনই দেখে দেয়ালের ভিতরে কিছু পশু পাখির মাথা লাগানো। এটা দেখে তার কাছে অদ্ভুত মনে হয়। এরপরে সামনে লক্ষ্য করে আরো কিছু পেন্ট দেখা যায় যেগুলো অনেক পুরনো, তবে এগুলো আরো অদ্ভুত। এরপরে আস্তে আস্তে উপরে উঠে সিঁড়ি দিয়ে উঠে উপরে একটা ঘরে যায়। এই ঘরের ভিতরে মিসেস উইলসনকে দেখতে পায়। ঘরটায় লুসি লক্ষ্য করে এই ঘরটায় একটা বুড়ি মহিলা শুয়ে আছে, তিনার মুখে অক্সিজেন লাগানো, কিন্তু আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ওনার শরীরের রক্ত চেঞ্জ করা হচ্ছে। এরপরে মিসেস উইলসন তাকে দেখে আরো খুশি হয়, বলে তুমি এখানে এসেছো, ভালোই হয়েছে। এই মহিলাটির নাম হচ্ছে মিসেস জেসেল। মিসেস উইলসন আরো বলে এনার শরীরে এক বিরল ধরনের রোগ হয়েছে, যার কারণে এনার শরীরের রক্ত কিছুদিন পর পরে পাল্টে দিতে হয়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইনি অনেক বছর ধরে কোমায় পড়ে আছে। তবে ইনি যখন জোয়ান ছিল তখন এই এলাকার ভিতরে সব থেকে নাম করা একজন ডান্সার ছিল, সাথে অনেক মানুষদেরকে তিনি ডান্সের প্র্যাকটিস করাতো। এভাবে সময় অনেক পার হয়। বাড়িতে অন্ধকার থাকার কারণে লুসি একটা জানালা খুলে। লুসি লক্ষ্য করে জেসেলের গলায় একটা চাবি। এই বিষয়ে মিসেস উইলসনকে যখন লুসি জিজ্ঞাসা করে তখন মিসেস উইলসন বলে, আসলে জেসেলের একটা মেয়ে ছিল বোবা, কিন্তু এই মেয়েটির হঠাৎ করে একটা বিরল রোগের কারণে মেয়েটি মারা যায়। এরপর থেকে জেসেল একলা হয়ে পড়ে। জেসেল আবার অনেক বড় লোকও ছিল, কিন্তু শেষ বয়সে যাতে ওনার কষ্ট না হয় সেজন্য একটা গুপ্তধন লুকিয়ে রেখেছে, আর এই চাবিটা ওই গুপ্তধনেরই। কিন্তু এই গুপ্তধনের আশায় আমি অনেক খোঁজাখুঁজি করেছি,
তবে আমার সামনে পড়েনি কোনোদিনও এই গুপ্তধন। সবশেষে লুসিকে নামিয়ে দিয়ে মিসেস উইলসন চলে যায়। মাঝ রাস্তায় মিসেস উইলসন সাইকেল চালানো এক মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এ থেকে আমরা বুঝতে পারি এই শহরের ভিতরে যত বাচ্চা গায়েব হচ্ছে তাহলে সমস্ত বাচ্চাদেরকে মিসেস উইলসনই কিডন্যাপ করে, কারণ এই বাচ্চাদের বয়স একই। তো এরপরে দেখা যায় মিসেস উইলসন সেই মেয়েটিকে বাড়ি নিয়ে গিয়ে মেরে তার শরীরের রক্ত সংগ্রহ করে। এদিকে লুসি তার বয়ফ্রেন্ড উইলিয়ামের সাথে দেখা করে। উইলিয়াম কাজ করে এই বোটে। এরপরে উইলিয়াম আর লুসি চলে যায় একটা বারে। এই বারের ভিতরে একটি ছেলেকে দেখা যায়, ছেলেটির নাম হচ্ছে বেন। বেন হচ্ছে উইলিয়ামের ভাই, আর বেন এই বারেই কাজ করে। কিছুক্ষণ পরে উইলিয়াম লুসিকে জিজ্ঞাসা করে, আজকের দিনে তোমার নার্স হওয়ার অভিজ্ঞতা কি? তখন লুসি সারাদিনের সমস্ত ঘটনা উইলিয়ামকে খুলে বলে। এটাও বলে জঙ্গলের ভিতরে একটা বাড়ি আছে, আর ওই বাড়িতে জেসেল নামের একটা মহিলা একাই থাকে, আবার ওই বাড়িতে একটা গুপ্তধনও আছে। সবকিছু যখন শুনে উইলিয়াম তখন বলে, চলো আমরা সেই গুপ্তধনটা চুরি করি। কিন্তু এটা শুনে লুসি একটু রেগে যায়, সেখান থেকে চলে যায়। উইলিয়ামও তখন লুসির পিছনে যায়, লুসিকে থামায়, বলে দুনিয়াতে বাঁচতে হলে টাকার দরকার, তাছাড়া তোমার বাবাও তো বুড়ো হয়ে গেছে, উনিও তো এখন আগের মতো আর ভালো ইনকাম করতে পারছে না, আর আমরা দুজন যদি একসাথে হই আমরা সংসার করতে গেলে আমাদেরও টাকার প্রয়োজন। তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, দুনিয়াতে টাকা ছাড়া কোনো কাজই করতে পারবে না, সামনে কিন্তু আরো অনেক টাকা পয়সার দরকার আমাদের। তখন দেখা যায় লুসি বাড়িতে চলে যায়। বাড়িতে ঢুকে লুসি লক্ষ্য করে লুসির বাবা ফোনে এক মেয়ের সাথে কথা বলছে। এটা শুনেই লুসির মনটা খারাপ হয়ে যায়, কারণ কিছুদিন আগে লুসির মা মারা গিয়েছে, আর এখনই তার বাবা ফোনে প্রেম করা শুরু করে দিয়েছে। এই ব্যাপারে লুসি তার বাবার সাথে কথা বললে লুসির বাবা বলে, ইনি আমার কলেজ ফ্রেন্ড, অনেক বছর ধরেই আমার সাথে যোগাযোগ হয়নি বলে আমার সাথে আজকে যোগাযোগ করতে পেরেছে, আর ওনার সাথে আমি কথা বলেছি। এই কথা বলে লুসির বাবা সেখান থেকে চলে যায়, আর লুসি ফোন করে তার বয়ফ্রেন্ডকে, কারণ লুসিও ভেবেছে দুনিয়াতে বাঁচতে হলে টাকা পয়সার দরকার, তাছাড়া তার বাবা তো তার বাবার রাস্তা দেখে নিচ্ছে। এর জন্য তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলে, আমি রাজি আছি, চলো আজকে বের হব। এরপরে লুসি, উইলিয়াম, বেন তারা তিনজন গাড়িতে উঠে বেরিয়ে পড়ে জেসেলের বাড়ির উদ্দেশ্যে। জেসেলের বাড়ির কিছুটা দূরে জঙ্গলের ভিতরে তাদের গাড়িটা বন্ধ করে এরপর তারা পায়ে হেঁটে হেঁটে যেতে থাকে। কিন্তু কিছু রাস্তা যাওয়ার পরে লুসি লক্ষ্য করে মাটিতে একটা সবুজ লাইট জ্বলছে। যখন সেই লাইটটা ধরতে যায় কিন্তু হঠাৎ করে সেই লাইটটা সেখান থেকে গায়েব হয়ে যায়। কিন্তু এরপরও তারা সেই বিষয়টা বেশি একটা পাত্তা না দিয়ে আবারও যেতে থাকে। কিছুক্ষণের ভিতরে সে বাড়ির কাছে চলে আসে, গেটটা পার হয়, তবে বাড়িতে ঢোকার কোনো রাস্তা তারা আর খুঁজে পাচ্ছে না। বাড়িটা গুমুটমুখ, শুনশান, নিস্তব্ধ। বেনের মনে ভয় ঢুকে গেছে। বেন আর লুসি বলছে, চলো আমরা বাড়িতে ফিরে যাই। কিন্তু তখন আবার উইলিয়াম বলে, না, বাড়িতে ফিরে যাব না, চলো একটু খুঁজে দেখি, অবশ্যই ভিতরে ঢোকার রাস্তা পাওয়া যাবে। শুনশান নিস্তব্ধ জায়গায় ঝিঝি পোকার শব্দে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। তাদের মনে কিছুটা ভয় লাগছে। এবার খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সেই বেসমেন্টে ঢোকার একটা জানালা খুঁজে পায়। সেই জানালা দিয়ে তারা বেসমেন্টে ঢুকে পড়ে, কিন্তু ভিতরে ঢুকতে দেখতে পায় সব জিনিস মাকড়সার জালে ভরা, যেন অনেক বছর ধরে এই বাড়িতে কোনো মানুষের আনাগোনাই নেই। এটা দেখে তাদের মনে আরো ভয় ঢুকে যায়। তখন লুসিকে জিজ্ঞাসা করে, তুমি না বললে এই বাড়িতে একজন মানুষ থাকে? তখন লুসি বলে, হ্যাঁ তো থাকে, এই বাড়িতেই থাকে আর উপরে থাকে। তখন তারা ডিবি ডিবি পায়ে আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে, সিঁড়ি বেয়ে বেয়ে। উপরের ফ্লোরে উঠে তারা তার দিকে লক্ষ্য করতে থাকে, কিন্তু হঠাৎ করে বেনের সামনে একটা কুকুরের মূর্তি চলে আসে। এটা দেখে বেন এতটাই ভয় পেয়ে যায়, ভয়ে সেখানে আর থাকতে চায় না। কিন্তু উইলিয়াম বেনের কাছে গিয়ে বলে, ভয় পেও না, আমরা তিনজন যদি একসাথে থাকি আমাদের কিচ্ছু হবে না। এরপরে তারা আস্তে আস্তে একটা ঘরে ঢোকে। লক্ষ্য করে খাটের উপরে অনেকগুলো পুতুল শুয়ে আছে। এরপরে তারা আস্তে আস্তে আরেক ঘরের দিকে যায়, কিন্তু লুসি লক্ষ্য করে ঘরের প্রতিটা দরজা জানালায় যেন তালা লাগানো। এটা দেখে লুসি ভয় পায়। বেনকে বলে, চলো আমরা চলে যাই, কিন্তু উইলিয়াম বারে বলে, না, এসেছি যখন তাহলে গুপ্তধন খুঁজে বের করে নিয়ে যাব। এরপরে শব্দ ছাড়া তারা তিনজন আস্তে আস্তে একটা ঘরে ঢোকে। এই ঘরটা ছিল ডাইনিং ঘর। ঘরে ঢুকলে লক্ষ্য করে ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে কয়টা পুতুল। তারা পুতুলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কিন্তু হঠাৎ করে একটা পশুর পুতুল তাদের দিকে ভয়ঙ্করভাবে তাকায়। এটা দেখে তিনজন আরো ভয় পেয়ে যায়, কিন্তু তখন আবার উইলিয়াম সবাইকে শান্ত করে বলে, কিচ্ছু হবে না, আমরা তিনজন একসাথে থাকলে কিচ্ছু হবে না, চলো অন্যদিকে যাই। তিনজন যেতে যেতে একটা ঘরের দরজার সামনে আসে, কিন্তু লক্ষ্য করে ঘরের দরজাটা তালা লাগানো। তখন আবার উইলিয়াম বলে, তাহলে গুপ্তধন এই ঘরের ভিতরেই আছে, কিন্তু এই ঘরের ভিতরে প্রবেশ করবো কিভাবে? তখন আবার লুসি বলে, এই ঘরের দরজার চাবিটা মনে হয় আমি জেসেলের গলায় দেখেছিলাম, কারণ জেসেলের গলায় একটা চাবি ছিল। এবার তিনজন জেসেলের ঘরে যায়। জেসেলের ঘরে গিয়ে জেসেলের গলা থেকে সে চাবিটা নেয়, এরপর আবার ফিরে আসে সেই ঘরের দরজার সামনে।
কিন্তু এখানে উইলিয়াম যখন সেই চাবিটা সেই দরজায় লাগায় দেখা যায় এই দরজাটা খোলে না। তখন বেন আর উইলিয়াম মিলে দরজাটা ভেঙে সে ঘরের ভিতরে ঢুকে। পুরা ঘর যখন খুঁজে খুঁজে গুপ্তধন না পায় তখন উইলিয়াম অনেক রেগে যায়। এরপরে দেখা যায় আস্তে আস্তে তারা আরেকটু সামনে যায়। হঠাৎ করে দেখতে পায় কাপড়ে ঢাকা একটা পুতুল। উইলিয়াম যখন কাপড়টা সরায় তখন দেখে এটা কোনো পুতুল না, এটা হচ্ছে মানুষের একটা ডেড বডি। এটা তো একটা ডেড বডি, কিন্তু এই ডেড বডি এখনো কিভাবে ভালো রয়েছে? মিসেস উইলসন তো বলেছিল এই জেসেলের মেয়ে নাকি অনেকদিন আগে মারা গিয়েছে, তাহলে এখনো কিভাবে এই ডেড বডি ভালো রয়েছে? এই সব যখন ভাবছে আর দেখছে তখন উইলিয়ামের চোখ যায় এই ডেড বডিটা যেটার উপর দাঁড় করানো সে পাথরটায়। দেখতে পায় সেখানে তালার মতো একটা কিছু। তখন লুসিকে বলে এটা কি? তখন লুসি সেই চাবিটা সেই তালায় লাগায়। যখনই চাবিটা ঘোরায় তখন অদ্ভুতভাবে ঘরের সমস্ত লাইট জ্বলে ওঠে আর সেই ডেড বডিটা যেটার উপর দাঁড়ানো সেই পাথরটা ঘুরতে থাকে আর অদ্ভুত ধরনের একটা গান বাজতে থাকে। এটাই সবাই ভয় পেয়ে যায়, কিন্তু উইলিয়াম তো ছিল খুবই বদ। সে এমন জোরে এক লাথি মারে পুতুলের মাথায়, পুতুলের ঘাড় কাত হয়ে যায় একদিকে। কিন্তু মুহূর্তের ভিতরে দেখা যায় এই ডেড বডির মাথাটা আবার শুরু হয়ে যায় আর ঘরের লাইটও নিভে যায়। দেখা যায় গানের শব্দ এখন নেই আর ভয়ানকভাবে তাদের উপরে কেউ চিল্লাতে থাকে। এই চিল্লানোর শব্দ শুনে তারা তিনজনই খুব ভয় পেয়ে যায়। তারা তিনজন বলে আমাদের আর গুপ্তধনের দরকার নেই। একথা ভেবেই তারা তিনজন তাড়াতাড়ি ছুটে যায় বেসমেন্টের দিকে। কিন্তু বেসমেন্টে গিয়ে দেখে যেদিক দিয়ে ভিতরে ঢুকেছে সেই জানালাটা এখন বন্ধ, একদম রড দিয়ে লাগানো। এখন তো তিনজনের মনে আরো ভয় ঢুকে যায়, কি করবে? চারিদিকে তো সমস্ত গেট জানালা সবকিছুতে বন্ধ। লুসির মনে পড়ে যখন মিসেস উইলসনের সাথে এখানে এসেছিল তখন দেখেছিল জেসেলের ঘরের একটা জানালা খোলা যায়। তখন তারা তিনজন সেই ঘরের দিকে যায়, কিন্তু সে ঘরের ভিতর গিয়ে দেখে যে এইখানে জেসেল আর নেই। তিনজন তো তাজ্জব বনে যায়। জেসেল তো ছিল কোমায়, জেসেল তাহলে কোথায় গেল? তার মানে কি এই বাড়িতে অন্য কারো প্রবেশ আছে? অন্য কেউ কি আছে এই বাড়ির ভিতরে? একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় বিছানায় একদম রক্তে ভরা। এটাতে সবাই ভয় পেয়ে যায়। তারপরে তারা চিন্তা করে তাড়াতাড়ি করে এখান থেকে বের হবে। সেজন্য উইলিয়াম আর লুসি সে জানালার কাছে যায়। জানালাটা খোলার চেষ্টা করে, কিন্তু জানালা কোনোভাবে খুলতে পারে না, কারণ জানালা এখন তালা লাগানো। অদ্ভুত ব্যাপার, জানালা তো তালা লাগানো ছিল না, তাহলে এখন কে তালা লাগিয়েছে? এদিকে বেন জেসেলের ঘরের আয়নাটা দেখছে। তখনই হঠাৎ করে তার পিছনে জেসেলকে দেখতে পায়। আর এদিকে উইলিয়াম এতক্ষণে তালা ভেঙে সে জানালা খুলে ফেলেছে। এরপরে যখন বেনকে ডাক দেয় কিন্তু বেনে কোনো সারা শব্দ পাওয়া যায় না। বেনকে খুঁজতে খুঁজতে ঘরের বাইরে বের হয়, কিন্তু কোথাও বেন নেই। এদিকে যখন বেন লক্ষ্য করে সে নিজেকে অন্য একটা ঘরে আবিষ্কার করে। লক্ষ্য করলে দেখতে পায় ঘরের ভিতরে চারিদিকে রয়েছে অপারেশন করার যন্ত্রপাতি। এগুলো দেখে বেন ভয় পেয়ে অন্যদিকে ছোটাছুটি করে, ঘর থেকে বের হতে চায়, কিন্তু ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তায় সে খুঁজে পায় না। এবার বেন হঠাৎ করে তার পিছনে কান্নার শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে সেদিকে আস্তে আস্তে যায়, কিন্তু তখনই দেখা যায় তিনটা মেয়ে সেখানে নাচতে নাচতে আসে আর নাচতে নাচতে বেনের শরীরে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এতে বেন অজ্ঞান হয়ে যায়। এদিকে লুসি আর উইলিয়াম বেনকে খুঁজছে। লুসি খুঁজতে খুঁজতে একটা ডাইনিং ঘরের ভিতরে চলে যায়। এটা সেই ডাইনিং ঘর যেটা এর আগে দেখিয়েছিলাম। সেই ডাইনিং ঘরে যাওয়ার পর দেখতে পায় সেই পুতুলগুলো সেখানে বসে আছে, কিন্তু হঠাৎ করে সেই পুতুলগুলো তার দিকে তাকায়। এতে কিছুটা ভয় পায়, কিন্তু তখনই লক্ষ্য করে ডাইনিং টেবিলের উপরে জেসেল বসে আছে। জেসেল লুসিকে বলে তোমার হাতটা এদিকে দাও। যখন লুসি তার হাতটা সামনের দিকে বাড়িয়ে দেয় তখন জেসেল লুসির হাতটা ধরে। এরপরে লুসি অনেক কিছু দেখতে পায় নিজের চোখে। অনেকদিন আগে জেসেল মেয়েদেরকে নাচ শেখাচ্ছিল। তখন দেখা যায় একটা মেয়ে ঠিকমতো নাচতে পারছে না বলে জেসেল তাকে সেখান থেকে বের করে দেয়। সেই মেয়েটা সেখান থেকে বের হয়ে যখন তার ঘরে যায় তখনই হঠাৎ করে সেখানে একটি মেয়ে আসে আর তাকে ডাক দেয়। এই মেয়েটার নাম হচ্ছে অ্যানা, আর অ্যানা হচ্ছে জেসেলেরই মেয়ে। এদিকে নাচ শেখাচ্ছিল জেসেল। হঠাৎ করে সেই মেয়েটার চিৎকারের শব্দ শুনতে পায়। তখন জেসেল বাকি মেয়েদেরকে সেদিনের জন্য ছুটি দিয়ে সেই ঘরে যায়। সেই ঘরে গিয়ে দেখতে পায় অ্যানা সেই মেয়েটিকে একদম মেরে তার রক্ত চুষে খাচ্ছে। এটা দেখেই জেসেল অনেক রেগে যায়, বলে আমরা শুধু আমাদের অচেনা মানুষদেরই রক্ত খাই, কিন্তু তুমি ভুল করেছ। আমাদের চেনা মানুষের রক্ত কেন খেয়েছ? এটা একদমই ঠিক হয়নি। একথা বলে জেসেল আরো রাগ দেখাতে থাকে অ্যানার সাথে। অ্যানা তার মার কথায় কষ্ট পেয়ে বাড়ি থেকে বের হয়, কিন্তু রোদে যেতে দেখা যায় সে হাওয়ার উপরে উড়ে। হাওয়ার উপর উঠতে উঠতে দেখা যায় তার শরীর একদমই পুড়ে যাচ্ছে রোদের তাপে। আর তখনই দেখা যায় সেখানে জেসেল চলে আসে। জেসেল অ্যানাকে এটাই শাস্তি দিয়েছে, কারণ হচ্ছে জেসেল শুধু চায় অচেনা মানুষদেরই রক্ত খাবে। এতে বোঝা যায় জেসেলরা হচ্ছে ভ্যাম্পায়ার। এর জন্যই তারা শহর থেকে বাইরে জঙ্গলের ভিতরে একটা বাড়িতে থাকে। মানুষ মনে করে তারা মানুষ, কিন্তু তারা তো হচ্ছে ভ্যাম্পায়ার। তবে তারা ভ্যাম্পায়ার হলেও চেনা মানুষের রক্ত তারা পান করে না।
আবার 3টা মেয়ে যে বেনের উপর আক্রমণ করেছিল মূলত এই 3টা মেয়ে ছিল এই জেসেলেরই ছাত্র, কিন্তু অ্যানা এদের শরীরে রক্ত খেয়েছিল বলে এরাও এখন ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। তো সিন আবারও বর্তমানে আসে। লুসি চোখ মেলে তার সামনে জেসেলকে দেখতে পায় না। এদিকে উইলিয়াম বের হওয়ার জন্য আরেকটা ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে। তখনই দেখা যায় এখানে কাপড় দিয়ে ঢাকা একজন মানুষ চলে আসে। আস্তে আস্তে সেদিকে আগায় উইলিয়াম, কিন্তু যখন কাছে গিয়ে সেই কাপড়টা সরায় দেখতে পায় এটা বেন। আর কাপড় সরানোর সাথে সাথে দেখা যায় বেন তার উপরে আক্রমণ করে। এদিকে লুসি উইলিয়ামের চিৎকারের শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে ঘর থেকে বের হতে পারে না, কারণ এই ঘরের দরজাটা বাইরে থেকে লক করা। এদিকে উইলিয়াম তার নিজের জীবন বাঁচানোর জন্য তার হাতের কাছে একটা কাঁচি পায়, আর সেই কাঁচিটা বেনের গলায় ঢুকিয়ে দেয়। তাহলে বেন মারা গেল, উইলিয়াম বেঁচে গেল, তাই না? কিন্তু না। এখানে তখনই দেখা যায় জেসেল চলে আসে, আর জেসেল এসে উইলিয়ামের মাথায় কামড়িয়ে তার শরীরের রক্ত চুষে খেয়ে ফেলে। উইলিয়ামও মারা যায়। এদিকে লুসি নিজের জীবন বাঁচানোর জন্য ছুটতে ছুটতে সে অ্যানার ঘরটায় চলে আসে, যেখানে গিয়ে দেখতে পায় অ্যানার ডেড বডিটা সেখানে রয়েছে। তবে অ্যানা ডেড বডির থেকে এবার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে লুসি অ্যানার রক্ত পরিষ্কার করতে চায়। তখন অ্যানা সেই অতীতের বাকি ঘটনা বলে। সেদিন অ্যানা যখন রোদে জ্বলে যাচ্ছিল তখন সেখানে জেসেল চলে আসে আর অ্যানাকে সেখান থেকে নিয়ে যায়। অ্যানা চাচ্ছিল তার মার কাছ থেকে সে অনেক দূরে চলে যাবে, কারণ তার বন্দি জীবন আর ভালো লাগছে না। সে চাচ্ছে দুনিয়াটা ঘুরে ঘুরে দেখার জন্য। কিন্তু সেদিন অ্যানার উপরে জেসেলের ওই শাস্তিতে মন ভরেনি। এরপরে অ্যানাকে ঘরের ভিতরে নিয়ে আসে, এরপরে জোর করে ডান্স শেখাতে থাকে। কিন্তু অ্যানা কোনোভাবে ঠিকমতো ডান্স করতে পারছিল না। তখন দেখা যায় জেসেল অ্যানার পিঠের উপর পাড়া দিয়ে ধরে। এরপর যখন ডান্স শেখাতে যায় তখন এত জোরে পাড়া দিয়ে ধরে হঠাৎ করে অ্যানার শরীরের হাড়গুলো ছুটে যায়, আর এতে অ্যানা একদমই লড়াচড়া করতে পারে না, চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। কিন্তু এতে জেসেল তারপরও থেমেছিল না। অ্যানাকে ডান্স শেখানোর জন্য তার শরীরের ভিতরে আবারও নতুন করে এক ধরনের মেশিন লাগিয়ে দেয়। এতে রোবটের মতো হয়ে যায় অ্যানার শরীর। অ্যানা বেঁচে তো আছে, তবে রোবটের মতো। সে নাচতে তো পারে, তবে রোবটের মতো। লুসি অ্যানাকে জিজ্ঞাসা করে, তুমি কি বেঁচে আছো? তখন অ্যানা তার জবাব দেয়, একটু নেচে। কিন্তু কিছুক্ষণের ভিতরে দেখা যায় লুসির উপর আবার আক্রমণ করে অ্যানা। লুসির গলা চেপে ধরে, কিন্তু তখন আবার লুসি একটা ঘুষি মেরে ফেলে দেয় অ্যানাকে। আর তখনই সেখানে চলে আসে মিসেস উইলসন। মিসেস উইলসন এসে লুসিকে সেখানে অজ্ঞান করে ফেলে। এরপরে যখন আবার লুসির জ্ঞান ফিরে তখন নিজেকে সেই ঘরটা আবিষ্কার করে, যে ঘরে বেনের উপরে আক্রমণ করেছিল 3টা মেয়ে। কিন্তু এখন আবার এখানে কোনো মেয়ে নেই, শুধুমাত্র মিসেস উইলসন। মিসেস উইলসন লুসিকে বলে, সেদিন যখন অ্যানা ডান্স শেখার সময় তার হাত পা ভেঙে গিয়েছিল তখন আমি সেখানেই ছিলাম। এরপর যখন আবার জেসেল অ্যানার উপরে সেই ট্রিটমেন্ট করেছিল, অর্থাৎ মেশিন লাগিয়েছিল তার হাত পায়ের জায়গায়, তখনও আমি সেখানেই ছিলাম। এরপর থেকে জেসেলের জন্য রক্ত জোগাড় করা, জেসেলকে দেখে শুনে রাখা সবই আমি করি। এরপরে মিসেস উইলসন অ্যানাকে সেখানে নিয়ে আসে। অ্যানাকে অপারেশনের জন্য রেডি করে এরপরে নিজের নখ দিয়ে লুসির পেট ফেরে সেখানে একটা মরা পোকা ঢুকিয়ে দেয়। এরপর আবার অ্যানার পেটেও একইভাবে পোকা ঢুকিয়ে দেয়। সবশেষে লুসি চোখ যখন সেলাই করে বন্ধ করতে যায় তখন লুসি তার মার আত্মাটি দেখতে পায়। সবকিছু শেষ হওয়ার কিছুক্ষণ পরে লুসির মুখ থেকে আর অ্যানার মুখ থেকে দুটো জিন্দা পোকা বের হয়। এরপরে একজনের মুখের পোকা আরেকজনের মুখে ঢুকে যায়। তার মানে তাদের আত্মাটিও এখন চেঞ্জ হয়ে যায়। আর কিছুক্ষণ পরে মিসেস উইলসন লুসিকে ধরে জেসেলের কাছে নিয়ে যায়। লুসি যখন নিজের চেহারা আয়নায় দেখে তার দুটো চোখই এখন একই কালার হয়ে গিয়েছে। মানে মুভির শুরুতে কিন্তু তার চোখ দুটো 2 রকম ছিল, কিন্তু এখন দুটো চোখ একরকমই। জেসেল আর মিসেস উইলসন মিলে একটি রিচুয়াল করে লুসির আত্মা অ্যানার ভিতর আর অ্যানার আত্মা লুসির ভিতর ঢুকিয়ে দিয়েছে, যার কারণে এমনটা সম্ভব হয়েছে। জেসেল চাচ্ছিল তার মেয়ে তার সাথে নাচুক আর তার মেয়ে তার সাথে সারা জীবন থাকুক, সেজন্যই এমনটা করেছে। জেসেল লুসির শরীর অর্থাৎ অ্যানার আত্মাটিকে বলে, এবার তুমি নাচো। কিন্তু অ্যানার আত্মা অর্থাৎ অ্যানা এটাতে রাজি হয় না, বলে আমি আর নাচবো না। এতে আবার জেসেল রেগে যায়। তখন মিসেস উইলসন লুসির উপরে জোর করাতে লুসি একটি কাঁচি দিয়ে মিসেস উইলসনকে সেখানে মেরে ফেলে। এরপরে যখন জেসেল আবার তার উপরে আক্রমণ করতে যায় তখন লুসি জেসেলকেও মেরে ফেলে। সবশেষে অ্যানা তার নিজের শরীর দেখতে যায় আর চোখগুলো খুলে দেয়। এরপর লুসি যখন তার নিজেকে এই অ্যানার শরীরে লক্ষ্য করে তখন নিজেকে ভালো করে দেখতে থাকে। সবশেষে তারা সেই বাড়ি থেকে বের হতে চায়, কিন্তু তখন আবার সেখানে জেসেল এসে তাদের উপরে আক্রমণ করে। মানে জেসেল এখনো মরেনি। তখন আবার অ্যানা আর লুসি তারা দুজন মিলে জেসেলকে উপর থেকে ফেলে দেয়, একদম নিচে পড়ে মরে যায়। কিন্তু দেখা যায় এখনো জেসেল মরে। তখন সেখানে অ্যানা আর লুসি এসে জেসেলের মুখ দুদিক থেকে দুজনে টেনে একদম ছিঁড়ে ফেলে। অবশেষে জেসেল মারা যায় আর তারা দুজন বাইরে আসে।
এরপরে দেখতে পায় সেই লাইটটা। এই বাড়িতে ঢোকার আগে লুসি যে লাইটটা দেখেছিল সেই লাইটটা। লুসি সেই লাইটটা হাতে নিয়ে দেখে আর অনেক খুশি হয়। সিন কাট হয়। পরের দিন দেখা যায় তারা দুজন মিলে এক পাহাড়ের উপরে ওঠে। যখন অ্যানার উপরে রোদের তাপ লাগে তখন অ্যানা পুড়ে যেতে থাকে আর গায়েব হয়ে যায়। তখন লুসিকে দেখা যায়, সে অনেক খুশি হয়। এর কারণটা হচ্ছে অ্যানা চাচ্ছিল দুনিয়াটা দেখার জন্য, সে তার মনের ইচ্ছা পূরণ করতে পেরেছে। আর লুসি খুশি হয়, দুনিয়া তার জন্য বিরক্ত লাগে, দুনিয়া তার একদমই ভালো লাগে না। আর এর মধ্যে দিয়ে এই মুভিটা শেষ হয়। কেমন লেগেছে এক্সপ্লেনেশন কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। এরপরও কোন ধরনের ভিডিও চান সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আলবিদা।